নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে মিথুন রাশি জুন মাসের রাশিফল। কালপুরুষের তৃতীয় রাশি মিথুন, বায়ুতত্ত্ব প্রভাবিত এবং বুধ প্রভাবিত একটি রাশি। সেই কারণে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকারা সকলেই সবার সাথে মেলামেশা করতে ভালোবাসেন এবং মানুষদেরকে কিন্তু এরা খুব ভালোবাসেন। মানুষরাও কিন্তু এদেরকে সহজে অ্যাকসেপ্ট করে নেন। মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু দেখা যায় যে একটু বেশি কথা বলে থাকেন এবং বন্ধুবৎসল প্রকৃতির হন, যে কারণে কিন্তু আনন্দে বিলাসে গা ভাসাতে কিন্তু সাধারণত মিথুন রাশির জাতক জাতিকারা ভালোবেসে থাকেন এবং এই কারণে দেখা যায় যে মাসের শেষে কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের টাকার কিন্তু একটা সমস্যা তৈরি হয়। গত বছরই রাহু যখনই মীন রাশিতে গেছে তখনই কিন্তু জল তত্ত্বের যে রাশিগুলো তাদের ওপরে কিন্তু রাহুর একটা নেগেটিভ এফেক্ট কাজ করছে এবং দেখা যাচ্ছে যে তার সাথে সাথে কর্কট রাশির ওপরেও রাহুর একটা প্রভাব কাজ করছে। তো কর্কট কিন্তু মিথুনের দ্বিতীয় রাশি, এই কারণে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাতে কিন্তু টাকা থাকছে না, টাকার একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। মিথুন রাশির দ্বিতীয় পতি চন্দ্র এবং একাদশ পতি সে কিন্তু মঙ্গল। তো গত মাসে দেখা গেছিল মঙ্গল কিন্তু জলরাশিতে অর্থাৎ মীন রাশিতে কিন্তু অবস্থান করছিল রাহুর সাথে, সেই কারণে কিন্তু গত মাসেও ভীষণভাবে আর্থিক একটা ক্রাইসিস এসেছিল। তবে এ মাসে সেই মঙ্গলই কিন্তু একাদশে নিজের ঘরে আসছে, যদিও তার উপরে রাহুর একটা প্রভাব কাজ করবে, তাও কিন্তু বলবত্তা খানিকটা হলেও কিন্তু তারা এবার ফিরে পাবে। সেই জন্য কিন্তু দেখা যাবে যে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের পয়সার যে জায়গাটা, সেই জায়গাটার যে অশুভত্ব খানিকটা হলেও কিন্তু কমবে। যদিও এ মাসে অর্থ খরচের একটা জায়গা তৈরি হচ্ছে, তবু অর্থ আয়ের জায়গাটাও কিন্তু তৈরি হবে পাশাপাশিভাবে। রাহু যখনই দ্বিতীয় ভাবকে কোনো না কোনোভাবে কানেক্ট করে তখন কিন্তু অর্থ আয়ের জায়গাটাকেও তৈরি করে, তার পাশাপাশিভাবে অর্থ ব্যয়ের জায়গাটাও তৈরি করে। তো মঙ্গলের কিন্তু দৃষ্টি এবার মিথুনের দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশির ওপরেও থাকবে। তার ফলে কিন্তু দেখা যাবে যে আয় ব্যয়ের যে অসমতা তৈরি হয়েছিল রাহুর এই সঞ্চারের ফলে, সেই যে অসমতা কিছুটা হলেও কিন্তু ব্যালেন্সে ফিরিয়ে আনার চেষ্টা করবে মঙ্গল। এই জন্য মঙ্গলকে কিন্তু আপনাদের পাওয়ারাইজ করতে হবে আর্থিক গ্রোথের জন্য। অবশ্যই সবসময় আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। মঙ্গলের বীজ মন্ত্র এটা কিন্তু আপনারা জপ করতে পারেন। মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সকল জাতক জাতিকারা আর্থিক ক্রাইসিসের মধ্যে আছেন, এই কাজটা কিন্তু তাদেরকে করতেই হবে। তবে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু আপনাদের অর্থের জায়গাটা অনেকটাই রিকভার করে যাবে। মিথুন রাশি অর্থ ত্রিকোণে বর্তমানে অবস্থান করছে রাহু, অর্থাৎ দশমভাবে কিন্তু রাহু অবস্থান করছে। তার সাথে শনি সে কিন্তু নবমপতি হয়ে নবমী অবস্থান করছে, যে কারণে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা চাকরির জন্য চেষ্টা করছেন এ মাস কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো। যদিও তাদের পরিশ্রম বৃদ্ধি পাবে, প্রচুর পরিশ্রম করতে হবে সাকসেস পাওয়ার জন্য, কিন্তু তবুও বলবো এই মাসটা কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে। মিথুন রাশি জাতক জাতিকারা যারা বিজনেস করেন তাদের কিন্তু এ মাসে দেখা যাচ্ছে যে বৃহস্পতি কিন্তু দ্বাদশভাবেই থাকবে এবং তার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে বুধ একটা কানেকশন তৈরি করেছে। বুধ কিন্তু মিথুন রাশির যেমন একদিকে লগ্নপতি তেমন কিন্তু চতুর্থপতি এবং লগ্নপতি দুজনেই কিন্তু দ্বাদশে থাকছে এবং তার সাথে সাথে কিন্তু সপ্তমপতির একটা কানেকশন তৈরি হয়েছে। এর থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসা বাড়ির থেকে দূরে করেন অথবা বিদেশে করেন, অন্য রাজ্যে করেন, তাদের কিন্তু বিজনেসের জায়গাটা বেশ ভালো হবে। বিজনেস থেকে কিন্তু যথেষ্ট তারা উন্নতি করতে পারবেন। তবে যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা স্বনির্ভর প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসটা খুব যে আশার আলো দেখাবে সেটা কিন্তু বলতে পারছি না। তাছাড়াও মিথুন রাশির লগ্নাধিপতি বা রাশাধিপতি সে কিন্তু দ্বাদশস্থ হয়েছে, এই জন্য কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মনের অবস্থা যে খুব ভালো থাকবে সেটা কিন্তু নয়। কনফিডেন্সের জায়গাটায় ভীষণভাবে উইকনেস আসবে এবং বুধ সেও কিন্তু কেতুযুক্ত হয়েছে, যে কারণে সমস্যা কনফিউশন বা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেও একটা সমস্যা আসবে, কারণ পঞ্চমপতি শুক্র সে কিন্তু দ্বাদশস্থ হয়েছে, কেতুযুক্ত হয়েছে। এই প্রভাবগুলোর জন্য কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মনের অবস্থা যে খুব ভালো থাকবে সেটি কিন্তু বলতে পারছি না। তার সাথে সাথে শরীর স্বাস্থ্যের জায়গাটাও একটা সমস্যা দেবে।
মিথুন রাশির চতুর্থভাবে বর্তমানে কেতু অবস্থান করছে, যে কারণে কিন্তু বাড়িতে একটু সমস্যা ক্রিয়েট হবে। বাড়ির যে সদস্য তারা কিন্তু পরস্পরকে বিশ্বাস করতে পারবে না। তাদের যে মেলামেশার ক্ষেত্রটা সেটা কিন্তু সীমিত হয়ে যাবে। বাড়ির সদস্যরা একে অন্যের মনের কথা শেয়ার করা বা একে অন্যকে সাহায্য করা, এই মানসিকতা কিন্তু থাকবে না। মায়ের স্বাস্থ্যের জায়গাটা সমস্যা ক্রিয়েট করবে। বন্ধুরা কিন্তু আপনাদের সাথে একটু খারাপ ব্যবহার করতে পারে। বন্ধুরা হয়তো সময় মতো আপনাদের হেল্প নাও করতে পারে। মিথুন রাশি যে সকল জাতক জাতিকারা পড়াশোনা করছেন, অর্থাৎ যারা স্নাতক স্তরে আছেন তাদের কথা বলছি, তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা যে এ মাস খুব ভালো আছে সেটি কিন্তু বলতে পারছি না। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা আছেন তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো, তবে যারা অন্য সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা একটু সমস্যা ক্রিয়েট করবে। তবে পার্সোনাল চার্টে কারোর যদি পড়াশোনার জায়গাটা অত্যন্ত ভালো থাকে, তার সাথে সাথে যদি 5, 12, 9, 12 কানেকশন থাকে, তাদের কিন্তু পড়াশোনার সূত্রে বিদেশ যাওয়ার একটা যে সুযোগ সেটা কিন্তু তৈরি হবে। মিথুন রাশি যে সকল ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, অর্থাৎ স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো আছে। তাদের কিন্তু পড়াশোনা নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ থাকছে না। মিথুন রাশির জাতক জাতিকারা বাবার থেকে কিন্তু বিশেষ সাহায্য পেয়ে থাকবেন এ মাসে, এবং বাবার সহায়তায় কিন্তু দেখা যাবে যে আপনাদের ভাগ্যের ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন। যেহেতু মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই বলেছিলাম এ মাসে পঞ্চমপতি দ্বাদশস্থ হয়েছে, এই কারণে কিন্তু ডিসিশন মেকিংয়ের জায়গাটায় সমস্যা আসছে। তবে আমি এবার বলবো যে আপনারা কোনো কাজ করার আগে বাবার সাথে একটু ডিসকাস করে নেবেন। বাবা কিন্তু আপনাদেরকে সঠিক বুদ্ধি বা সঠিক পরামর্শ কিন্তু দেবে। যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে সপ্তমপতি বৃহস্পতি সে দ্বাদশস্থ হয়েছে, এই কারণে কিন্তু একটু সমস্যা, একটু ঝামেলা দাম্পত্য জীবনের ক্ষেত্রে থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অনেক দূরত্ব বৃদ্ধি পাবে। তারা কিন্তু একে অপরের মনের কথা সহজে বুঝতে পারবেন না। এই জায়গাটা কিন্তু একটা বিচ্ছিন্নতা তৈরি হবে। অথবা এ মাসে এটিও দেখা যেতে পারে যে স্বামী স্ত্রীকে আলাদা হচ্ছে, হয়তো সেটা আইনগতভাবে না, বা কাজের সূত্রে হয়তো স্বামীকে দূরে চলে যেতে হচ্ছে বা স্ত্রীকে দূরে থাকতে হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু এ মাসে ঘটার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অথবা দেখা যাচ্ছে যে এ মাসে এরকম ঘটনাও ঘটতে পারে, স্বামী হয়তো দেশের বাইরে থাকে, স্ত্রী হয়তো দীর্ঘদিন ধরে চেষ্টা করছে দেশের বাইরে যাওয়ার, তার স্বামীর কাছে যাওয়ার। এবার হয়তো তিনি ভিসা পেয়ে গেলেন এবং তিনি হয়তো বিদেশে স্বামীর কাছে গেলেন। যেহেতু এই মাসে চতুর্থপতি দ্বাদশস্থ হয়েছে, এই জন্য কিন্তু পড়াশোনার ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে হোক আপনাদের কিন্তু বিদেশ যাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। বা পাশাপাশিভাবে এটাও দেখা যাচ্ছে যে আপনাদের বিবাহ সূত্রেও কিন্তু বিদেশ যাত্রা ঘটার একটা সম্ভাবনা রয়েছে। একাদশ ভাব থেকে কিন্তু আমরা বিচার করে থাকি একটা মানুষ কতখানি সাকসেস পাবে। তো এ মাসে কিন্তু একাদশপতি মঙ্গল একটা অদ্ভুত পজিশনে আছে। একদিকে যেমন মঙ্গল নিজের ঘরে একাদশভাবে আছে, আবার মঙ্গলের উপর শনির দৃষ্টি আছে এবং তার উপরে রাহুর দৃষ্টিও রয়েছে। সেই কারণে আমি বলবো যে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাকসেসের জন্য কিন্তু ভীষণভাবে চেষ্টা করতে হবে, তবেই কিন্তু তারা জীবনের ক্ষেত্রে সফল হতে পারবে। এবং ষষ্ঠপতি কিন্তু এ মাসে নিজের বলবত্তা ফিরে পাবে, এবং যেহেতু ষষ্ঠপতির সাথে রাহুর বা শনির একটা কানেকশন তৈরি হবে, এই জন্য কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা চেষ্টা করবেন। তবে কনফিডেন্সের জায়গাটায় কিন্তু মাঝে মাঝে একটু সমস্যা তৈরি হবে। তারা হয়তো নিজেদেরকে পরাজিত এক সৈনিকও ভাবতে পারেন। সেই জন্য আমি এটা বলবো যে আপনাদের কিন্তু বুধকে বিশেষভাবে পাওয়ারফুল করতে হবে। এমনিতেও মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বুধ যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশস্থ হয় একটু সমস্যা হয়, এবং এই মাসে সেটিই ঘটেছে। এই কারণে আমি বলবো যে আপনারা গণেশজিকে সবসময় কিন্তু স্মরণ করবেন এবং গণেশের যে বীজ মন্ত্র সেটা কিন্তু আপনারা পাঠ করবেন। তার সাথে সাথে বাড়ির উত্তর দিকে কোনোভাবে পীড়িত করবেন না। সেখানে ছোট ছোট চারাগাছ লাগাতে পারেন এবং সেগুলোকে জল দেওয়ার ব্যবস্থা করতে পারেন। তবে কিন্তু দেখবেন যে আপনাদের যে মানসিকতা সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফিল করছেন। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এ মাস খুব ভালো কাটুক এই কামনা জানি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।